মহাজন রাধাবল্লভ দাস তার একটা ভজনের পদে তিনি গেয়েছেন, মনে কি পড়ে না পথিক, তুমি আসিয়াছ কত দূরে। মনে কি পড়ে না পথিক, তুমি আসিয়াছ কত দূরে। মায়ামরি চিকার পিছে ভ্রমিতেছ বারে বারে। মনে কি পড়ে না পথিক, তুমি আসিয়াছ কত দূরে। হে পথিক, তোমার কি মনে পড়ে না তুমি কত দূরে আজকে এসেছো? মায়া মরিচিকার পিছে ভ্রমিতেছ বারে বারে। এই মায়ারূপ মরিচিকা, মরিচিকা কি? মরুভূমির মাঝে দূরের থেকে জল জল করে, মনে হচ্ছে এখানে জল আছে, কিন্তু সেটা জল না, সেটা হচ্ছে ভ্রম। যখনই ওই জলের সন্ধানে মরুভূমির দিকে ঢোকা হয় ততই দেখেন সেখানে জল নেই, আবার সামনে মনে হয় জল। যতই মরুভূমির দিকে যায় ততই সে জলের কাছে না, জলের থেকে দূরেই চলে যায়। আমরা যতই এই জগৎকে ভোগ করার মাধ্যমে সুখের অনুসন্ধান করছি ততই আমরা প্রকৃতপক্ষে সুখ থেকে দূরে চলে যাচ্ছি। ভগবানকে ভুলে যাদেরকে নিয়ে সুখে থাকার চেষ্টা করছি, এটা মরিচিকা। আরেকটু এগোলেই মনে জল পাবো, দেখে ওইখানে জল নেই, আরেকটু এগোলে জল পাবো। একই রকম ভগবানকে ভুলে এই জগতে সকলকে নিয়ে আমরা সুখ পাওয়ার চেষ্টা করছি, কিন্তু যতই দূরে যাচ্ছি ততই আমরা সুখের থেকে সেই বিপরীত রাস্তায় আমরা রওনা হচ্ছি। সুখের সন্ধান পাওয়া সম্ভব না। তাই কি বলছে, মায়া মরিচিকার পিছে ভ্রমিতেছ বারে বারে। বুঝবো কি করে? সামনে তাকালে হবে না, পেছন পানে চেয়ে দেখো আসিয়াছ কত দূর। পেছন পানে চেয়ে দেখো, যদি সামনের দিকে তাকাও বুঝতে পারবে না। পেছন পানে চেয়ে দেখো আসিয়াছ কত দূর, শুনতে কি পাও না পথিক বিদায় বিনার করুণ সুর। আসার পূর্বে মাতৃগর্ভে কি বলে এসেছ, কারে ভালোবাসবে বলে কারে ভালোবেসেছ। আমি আসার পূর্বে মাতৃগর্ভে ভগবানকে কি বলে এসেছিলাম, কি প্রতিজ্ঞা করে এসেছিলাম, কাকে ভালোবাসবো বলে এসেছিলাম, আর আজকে কাকে ভালোবাসলাম। ভগবান অনেক ক্রন্দন করে প্রভুকে অনেক প্রার্থনা করেছিলাম, অনেক প্রার্থনা। কত নদ নদী বন পাহাড় পর্বত করিয়াছ অতিক্রম, জেনেছ কি কোথায় তোমার বিশ্রাম নেবার আশ্রম। কত নদ নদী বন পাহাড় পর্বত আমরা অতিক্রম করার পরেই এই মানব জীবন পেয়েছি। জীবনের এই মহেন্দ্রক্ষণে মানব জীবন পেয়েছি। এই মুহূর্তে আমাদের মানব জীবন পাওয়ার কথা ছিল না। এটা বহু সম্ভাবনাতে, বহু সম্ভাবনার পর এই মানব জীবন পাওয়া যায়। কত সম্ভাবনা! একটা কোম্পানিতে সবচেয়ে নিচু পোস্ট হচ্ছে একটা কেরানি, অফিসের ক্লার্ক, আর একটা কোম্পানির সর্বোচ্চ পোস্ট কি চিফ এক্সিকিউটিভ অফিসার। এখন সেটা ধরলাম 100 নম্বর পোস্ট, আর 1 নম্বর সবার নিচের পোস্ট কি একটা অফিস কেরানি। এখন সেই কেরানি যদি চায় আমি 100 নম্বর পোস্টে যাব, এটা কি তার পক্ষে সম্ভব? সম্ভব না। যদি তার ওই 100 নম্বর পোস্টে প্রতি বছরও যদি তার প্রমোশন হয়, পদোন্নতি হয়, তাহলে কত বছর লাগবে 100 নম্বর পোস্টে যেতে? 100 বছর লাগবে। তো ওইখানে যাওয়াটা কত কঠিন ব্যাপার, কিন্তু তার থেকেও কোটি গুণে কঠিন হচ্ছে এই মানব জীবন লাভ করা। কারণ ওটা 99টা পোস্ট অতিক্রম করার পরে ওই ওই চিফ এক্সিকিউটিভ অফিসার হওয়া যায়, কিন্তু এই মানব জীবন এটা কত নাম্বার পোস্ট? এটা 84 লক্ষ নাম্বার পোস্ট। 83,99,999 জীবন অতিক্রম করার পরেই এই দুর্লভ মানব জীবন
লাভ করা যায়। তাই বলা হয়েছে বহু সম্ভবান্তে, বহু বহু সম্ভাবনার পরই কেবল এই দেব দুর্লভ মানব জীবন আমরা লাভ করতে পারি। এই মুহূর্তে আমাদের পাওয়ার কথা ছিল না। ভগবানকে অনেক ক্রন্দন করেছিলাম, অনেক প্রার্থনা করেছিলাম, একটা বার প্রভু আমাকে সুযোগ দাও, এই ভজনযোগ্য মানব জীবন একটা বারের জন্য দাও। এই মানব জীবন লাভ করে তোমার ভক্তি করে আমি তোমার কাছে ফিরে আসব, সমস্ত পাপকে ক্ষয় করে পুণ্যকে সঞ্চয় করে আমি তোমার ধামে ফিরে আসব। ভগবানকে অনেক কান্না করে, অনেক কান্না করে আমি ভগবানকে প্রার্থনা করেছিলাম। ভগবান জানেন যে আমি কত বড় বদমাইশ। তিনি আমার কথায় দিতে চাননি, কিন্তু আমার অনেক প্রার্থনা, অনেক চোখের জল বিসর্জন দেবার পরই ভগবান আমার কথায় বিশ্বাস করে এই মানব জীবন আমাকে দিয়েছেন। অথচ এই মানব জীবন পেয়ে ভগবানকে দেওয়া সমস্ত প্রতিশ্রুতি, প্রতিজ্ঞা, কথা সমস্ত কিছু ভুলে গিয়ে ভগবানের বিরুদ্ধে আচরণ করতে শুরু করলাম। ভগবান বিশ্বাস করে মানব জীবন দিয়েছিলেন, আর আমরা সকলেই ভগবানের সাথে বিশ্বাসঘাতকতা করলাম। যদি ভগবানের সাথে কেউ বিশ্বাসঘাতকতা করে তাহলে তার কি গতি হতে পারে, তার কি দুর্গতি হতে পারে। এই জগতে সবচেয়ে যে আমার মঙ্গল চায়, যে আমাকে সবচেয়ে ভালোবাসেন, তিনি হচ্ছে পরমেশ্বর ভগবান, আর তার সাথে আমরা বেইমানি করলাম, বিশ্বাসঘাতকতা করলাম, তাহলে আমাদের কি গতি হতে পারে এটা আমাদের বোঝা উচিত। এই বিবেক দিয়ে বিচার করা উচিত। যদি এই মানব জীবনকে আমরা সার্থক না করতে পারি তাহলে আমাদের আবারও পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, আবার জন্ম নিতে হবে, আবার মৃত্যুবরণ করতে হবে, আবার জননীর যশরে শয়ন করতে হবে, আবার এই দুঃখময় সংসারে আসতে হবে। তো সমস্যা কি? আমরা তো এই জগতেই থাকতে চাই, আবার যদি আসি সমস্যা কি? আসলে কেন আমরা ভগবানের কাছে যেতে চাই না? আসলে এই জগৎটা যে কত ভয়ঙ্কর এটা আমরা কেউ সেটা জানি না। জগতের প্রকৃত রূপ আমরা এখনো চিনতে পারিনি, যার জন্য এই ভয়ঙ্কর জগৎকে দেখে আমরা কেউ ভয় পাই না। এই জগতের নাম হচ্ছে দুঃখালয়। ভগবদ্গীতায় ভগবান বলেছেন মামুপেত্য পুনর্জন্ম দুঃখালয়ম অশাশ্বতম। এই জগৎ হচ্ছে দুঃখের আলয়। আলয় মানে স্থান। বিদ্যালয়ে গেলে কি পাওয়া যায়? বিদ্যা। ভোজনালয়ে গেলে কি পাওয়া যায়? ভোজনের দ্রব্য, খাদ্য। বস্ত্রালয়ে গেলে বস্ত্র, বাসনালয়ে গেলে বাসনপত্র। একই রকম ভাবে দুঃখালয়ে কি পাওয়া যায়? দুঃখ। এই জগৎটা দুঃখালয়, এখানে দুঃখ দুঃখ আর দুঃখ, কিন্তু আমরা বুঝতে পারছি না। এই জগতে আমাদেরকে সাতটা ধাপে আমাদেরকে দুঃখ দেওয়া হচ্ছে এবং দেওয়া হবে। 7 প্রকারের ক্লেশ, কষ্ট আমাদেরকে, যন্ত্রণা আমাদেরকে দেওয়া হচ্ছে। কি কি? 1, আমার সাথে বলুন, আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক। জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। এই 7 প্রকারের ক্লেশ আমাদেরকে দেওয়া হচ্ছে। এই ক্লেশের 7 প্রকারের ক্লেশে বর্ণনা করতে গেলে 7 দিন সময় লাগবে। শুধু এই 7 প্রকারের মধ্যে আমি 1 প্রকার ক্লেশের কথা বলছি। এই 7 প্রকারের যে কষ্ট আমাদেরকে দেওয়া হচ্ছে, এই জগতে থাকলে এটা আমরা লাভ করব, তার মধ্যে একটা কষ্ট হচ্ছে কি? মৃত্যু। মৃত্যু কি? মৃত্যুই সর্বৈশ্চ হরণম। মৃত্যু হচ্ছে তা যা আমাদের কাছে সমস্ত কিছু হরণ করে নেয়। মৃত্যু কি? মৃত্যু হচ্ছে তাই যা মানুষের কাছ থেকে সমস্ত কিছু ছিনিয়ে নেবে। সবচেয়ে প্রিয় বস্তু, সবচেয়ে দামি বস্তু, সবচেয়ে কাছের বস্তুগুলো কেড়ে নেবে। এই মৃত্যু যখন হয়
তখন আসলে যে কি হয় সেটা আমরা কেউ জানি না। এই মৃত্যুর সময় কি ঘটে এটা আমরা কেউ জানি না। আর যেহেতু জানি না তাই আমরা ভয়ও করি না। সম্রাট কুলশেখর বলছেন, মৃত্যুর সময় কৃষ্ণ তদীয় পদ পঙ্কজ পঞ্জরন্তম অদ্বৈব বিসতু মে মানস রাজহংস প্রাণ প্রয়াণ সময়ে কফবাত পিত্তৈ কণ্ঠাবরোধন বিধো স্মরণম কুতস্তে। হে কৃষ্ণ, আমি প্রার্থনা করি, সারা পৃথিবীর সম্রাট হয়েও তিনি কি প্রার্থনা করছেন? পূর্ণ যৌবন সম্পন্ন অবস্থায়, বৃদ্ধ অবস্থায় না, কিন্তু পূর্ণ যৌবন সম্পন্ন অবস্থায় তিনি বলছেন, হে কৃষ্ণ, আমি চাই এই মুহূর্তে যেন আমার প্রাণ চলে যায়। আমরা বৃদ্ধ হবার পরেও যতদিন শ্বাস ততদিন আস, যতটুকু শ্বাস আছে ততদিন বাঁচার আশা। আর তিনি যৌবন সম্পন্ন হওয়া অবস্থায় কোনো কিছুর অভাব ছিল না সেই সম্রাট কুলশেখরের। তিনি বলছেন এই মুহূর্তে আমার প্রাণ চলে যায়। কেন তিনি বলছেন? কারণ প্রাণ প্রয়াণ সময়ে কফবাত পিত্তই কণ্ঠাবরোধন বিধৌ স্মরণম কুতস্তে। এই বৃদ্ধ অবস্থায় যখন আমার প্রাণবায়ু উৎক্রমণ হবে, আমি জানি না সেই মুহূর্তে আমার কি হবে, আমি জানি না। কিন্তু যতটুকু আমি শাস্ত্র অধ্যয়ন করেছি, যতটুকু সাধু মুখে আমি শ্রবণ করেছি, কিছু হোক না হোক তিনটা জিনিস তো আমার হবেই। কোন সেই তিনটা জিনিস? আমার সাথে বলুন। প্রাণ প্রয়াণ সময়ে এক নাম্বার হচ্ছে কফ, বলেন কফ, বাত, পিত্তই। প্রাণ প্রয়াণ সময়ে কফ, বাত, পিত্তই, এই তিনটা জিনিস হবে। এক নাম্বার কি? কফ। কফ দিয়ে কি হবে? কফ মানে কাশি। গলাতে কাশি আসলে আমরা কি করতে পারি না? কথা বলতে পারি না, তাই না? মৃত্যুর সময় কি ঘটবে? মৃত্যুর সময় প্রাণ প্রয়াণ সময়ে কফবাত পিত্তই কণ্ঠাবরোধন বিধৌ। এই কফ দিয়ে আমার কণ্ঠ অবরুদ্ধ হয়ে যাবে। আমি কথা বলা তো দূরে থাকুক, শ্বাস নিতে পারবো না, শ্বাস বন্ধ হয়ে যাবে। প্রাণ প্রয়াণ সময়ে কণ্ঠ অবরোধন বিধৌ, আমার শ্বাস অবরুদ্ধ হয়ে যাবে। দম না নিতে পেরে দাপড়াতে দাপড়াতে আমাকে মৃত্যুবরণ করতে হবে। এক মিনিট যদি দম বন্ধ করে রাখি তাহলে বুঝতে পারবো শ্বাস না নেওয়ার কেমন যন্ত্রণা, তাহলে হয়তো কিছুটা বুঝতে পারবো মৃত্যুর যন্ত্রণাটা কেমন। সেখানেই শেষ না। এক নাম্বার হচ্ছে কফ, দ্বিতীয়ত হচ্ছে কি? কফ দিয়ে কি কণ্ঠ বন্ধ হয়ে যাবে, দম নিতে পারবো না, দাপড়াতে দাপড়াতে মৃত্যুবরণ করতে হবে। দ্বিতীয়ত বাত। বাত মানে কি? ব্যথা। কেমন ব্যথা হবে মৃত্যুর সময়? কি মশা কামড়ানোর ব্যথা? মাছি, মশা মাছি পিঁপড়া কামড়ানোর মতো যন্ত্রণা হবে? আমরা যেভাবে নিশ্চিন্তে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি, যেভাবে আমরা নির্বিচারে পাপ করে যাচ্ছি, কোনো বিচার না করে পাপ করে যাচ্ছি, তাতে মনে হয় মৃত্যুর সময় বড় জোর ওই মশা মাছি কামড়ানোর মতোই যন্ত্রণা হবে। ব্যাপার না, ওটা সহ্য করে নিব। কিন্তু না, পদ্মপুরাণ এবং গরুর পুরাণের উত্তর খণ্ডে শ্রীকৃষ্ণ সংবাদে, গরুর শ্রীকৃষ্ণ সংবাদে সেখানে বর্ণনা করা হচ্ছে 28, 29 থেকে 32 অধ্যায়ে। আমি একটাও বানিয়ে বলছি না। সেখানে বলা হয়েছে কেমন যন্ত্রণা হবে মৃত্যুর সময়। মশা না, মাছি না, বিচ্ছু। বিচ্ছু একটা কামড় দিলে এত ব্যথা হয়, শরীরে জ্বর এসে যায়। আর কি বলা হয়েছে? 40,000 বিচ্ছু যদি একটা মানুষকে একত্রে কামড়ায়, তার যে অবর্ণনীয়, অকল্পনীয় যন্ত্রণা, সেই যন্ত্রণা আমাদের সেই সময় হবে। 40,000 বিচ্ছু একটা মানুষকে একত্রে কামড়ালে কেমন যন্ত্রণা, সেটা বর্ণনার অতীত, সেটা ধারণার অতীত, কল্পনার অতীত। স্মরণকালে শ্রেষ্ঠ যন্ত্রণা সেদিন আমাদেরকে দেওয়া হবে। না ভূয়া না ভবিষ্যাম, না পূর্বে কোনোদিন এরকম যন্ত্রণা কেউ পেয়েছে, না ভবিষ্যতে কোনোদিন পাবে। একটা জীবন্ত পাখিকে যদি তপ্ত টকবগে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়, তাহলে যেরকম নির্মম নৃশংসভাবে দাপড়াতে দাপড়াতে কাতরাতে কাতরাতে মৃত্যুবরণ করবে, তার থেকে অধিক যন্ত্রণাদায়ক হচ্ছে মৃত্যুর স্বাদ, যেটা আমাদের প্রত্যেকেই ভোগ করতে হবে। কিন্তু সেটা নিয়ে
আমাদের কারো কোনো চিন্তা নেই, কারো কোনো চিন্তা নেই। নিশ্চিন্তে, নির্ভাবনায় আমরা পাপ করে যাচ্ছি, নির্বিচারে, কোনো বিচার করছি না। এর পরিণাম কি হতে পারে? চরমে ভয়দম পুরুষার্থ হরণম। এর চরমটা যে কত ভয়ঙ্কর কেউ আমরা সেটা চিন্তা করছি না। শুধু তাই নয়, কফবাত পিত্তই, সারা শরীর বিষাক্ত হয়ে যাবে, শরীরের সমগ্র শক্তি তখন কেড়ে নেওয়া হবে। এক এক বিন্দু শক্তি আমাদের অবশিষ্ট থাকবে না, এক বিন্দু শক্তি নামক বস্তুটা আমাদের দেহে আর থাকবে না, একটা চুল আমরা নাড়াতে পারবো না, এইরকম অবস্থা হবে। তখন আমাদের চোখ থাকবে কিন্তু দেখতে পারবো না, কারণ দেখতে কি লাগে? দৃষ্টিশক্তি। বলে না চোখ আছে কিন্তু তাও দেখে না, কারণ কি? বলে দৃষ্টিশক্তি হারিয়ে গেছে। দেখতেও শক্তি লাগে, দৃষ্টিশক্তি। তখন তো কোনো শক্তি থাকবে না, তাই চোখ থাকবে, দেখতে পারবে না। কান থাকবে, স্ত্রী পুত্র পরিজন বাবা বাবা মা মা বলে ডাকবে, বলা হরে কৃষ্ণ। আমরা তো ভাবছি বাবা মা মনে হয় আমার নাম শুনছে, নাম শুনে মৃত্যুবরণ করলো, কিন্তু কান থাকবে, শুনতে পারবে না। সারা জীবন তো নাম করলাম না, মৃত্যুর সময় কানে একটু কৃষ্ণ নাম দিয়ে দিস। যে কানে কৃষ্ণ নাম দিল সে ভাবলো বাহ, সারা জীবন পাপ করলে কি হবে, দেখো কানে কৃষ্ণ নাম দিয়ে দিলাম, সে উদ্ধার হয়ে গেল। মুখে গঙ্গার জল দিয়ে দিস, এত সহজ না। চোখের সামনে ভগবানের ছবি ধরে রাখিস, এত সহজ না। কান থাকবে কিন্তু শুনতে পারবে না, কৃষ্ণ নাম করলেও শুনতে পারবে না, কারণ শুনতে লাগে শ্রবণ শক্তি, তখন তো কোনো শক্তি থাকবে না। চোখের সামনে সমস্ত স্ত্রী পুত্র পরিজন হয়তো কাছে থাকবে, কিন্তু কাউকে দেখা যাবে না, কারণ দেখতে কি লাগে? দৃষ্টিশক্তি, তখন কোনো শক্তি থাকবে না। কান থাকবে, শুনতে পারবে না, চোখ থাকবে, দেখতে পারবে না, মুখ থাকবে, বলতে পারবে না। সারা জীবন যাদেরকে দেখেছে হয়তো তারা সামনে থাকবে, কিন্তু কাউকে দেখতে পাবে না। আর কোনোদিন কোনো কালে যাকে দেখে নাই সেই ভয়ঙ্কর করাল দন্ত বিশিষ্ট বিভৎস রূপ, বিভৎস মূর্তি আমার সম্মুখে এসে উপস্থিত হবে। সেটা কে? যমদূত। আমরা প্রস্তুত সেই পরিস্থিতির জন্য? নিজেকে নিজেকে বিচার করুন, নিজেই নিজেকে প্রশ্ন করুন, ওই পরিস্থিতিতে কি করব? আর যমদূত কে? যমদূত কে? বাংলা একটা কথা বলে না, গায়ে গু মাখলেও জমে ছাড়ে না। আমাদের স্থূল বুদ্ধিতে এই বাংলা প্রবাদ বাক্যগুলো খুবই যথোপযুক্ত। আমরা যাই করি না কেন জম আমাদেরকে ছাড়বে না, পাপে ছাড়ে না বাপেরে, জম ছাড়বে না আমাদেরকে। প্রত্যেকটা কাজের হিসাব হবে। চিত্রগুপ্ত, চিত্র মানে ছবি, গুপ্ত মানে গোপনে। ওই ব্যক্তির নাম চিত্রগুপ্ত কেন? গোপনে যে ছবি তুলে রাখে, কি কি করেছে সব হিসাব হচ্ছে। বিধি বড় বলবান, না শুনে ধর্মজ্ঞান, সদাই কর্ম পাশে বাঁধে। বিধি অত্যন্ত বলবান, এই ফাঁকি ঝুঁকি কথা চলবে না, অজুহাত চলবে না। না শুনে ধর্মজ্ঞান, সদাই কর্ম পাশে বাঁধে, যেরকম কর্ম করেছ সেরকম ফল পাবে। সেই জন্য ওই যমদূতকে, ওই যমদূতের সামনে আর কোনো কিছু কাজ করবে না। সেদিন বলবানের বল কাজ করবে না, জ্ঞানবানের কোনো জ্ঞান কাজে আসবে না, ধনবানের ধন কাজে আসবে না, প্রতাপশালীর কোনো প্রতাপ কাজে আসবে না, রাজনীতিবিদের কোনো নীতি সেদিন কাজে আসবে না। যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল, তাকে নিয়ে এই হিসাবের কাঠগড়াতে দাঁড়িয়ে তাকে হিসাব দিতে হবে। তার জন্য প্রস্তুত? আমরা কি প্রস্তুত? এর জন্য যখন যুধিষ্ঠির মহারাজকে বলা হলো, বকরূপী ধর্ম যখন প্রশ্ন করলো কিম আশ্চর্যম, এই জগতে আশ্চর্যজনক জিনিস কি, তখন তিনি বলেন অহর্ণি অহর্ণি ভূতানি গচ্ছন্ত যম মন্দির। দিন রাত ভরে মানুষ এই যমের মন্দিরে যাচ্ছে। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, সে নাকি সবচেয়ে বুদ্ধিমত্তা সম্পন্ন জীব। কালকে কি হবে, কালকে কি খাবে তা নিয়ে তার মাথায় ঘুম নেই, এত চিন্তিত। অথচ মৃত্যুর সময় কি হবে, মৃত্যুর পর আমার কি গতি হবে তা নিয়ে তারা একটাবারও ভাবে না। এরা নাকি সৃষ্টির শ্রেষ্ঠ জীব। সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়ে তারা কালকে কি খাবে তা নিয়ে এত এত ব্যতিব্যস্ত, তা নিয়ে কেন চিন্তিত?
কালকে যদি তার ঘরে চাল নাও থাকে, তার বন্ধু বান্ধব তাকে চাল দিতে পারবে। কিন্তু মৃত্যু এত অসহায়, এত ভয়ঙ্কর একটা পরিস্থিতি, এই জগতে কোনো বন্ধু বান্ধব, কোনো আত্মীয় স্বজন, ধন সম্পদ কেউ তখন সাহায্য করতে পারবে না। সম্পূর্ণ অসহায় অবস্থায় ধরাশায়ী হয়ে এই নিথর দেহটা পড়ে থাকবে। চক্ষু তখন ধূসর হয়ে যাবে, চুলগুলা পেকে পড়ে যাবে, শরীর দিয়ে দুর্গন্ধ বের হবে, আত্মীয় পুত্র পরিজন থুতু ফেলবে, সেটা প্রত্যক্ষে না হোক পরোক্ষে। এরকম একটা অবস্থায় কি করে তারা কালকের জন্য চিন্তা করছে, কিন্তু অথচ মৃত্যুর পরে কি হবে তা নিয়ে তারা চিন্তা করে না। এটাই আমার কাছে সবচেয়ে আশ্চর্য বলে মনে হয়। কি করে সম্ভব? কালকে কি খাবো এই নিয়ে তারা ভীত, অথচ মৃত্যুর পরে কিভাবে চলবো তা নিয়ে তারা একবার ভীত না। এটাই আমার কাছে সবচেয়ে আশ্চর্যের বিষয় বলে মনে হয়। আর আমরা ভাবি যখন বৃদ্ধ হয়ে যাই, না মরে গেলেই বেঁচে গেলাম। না, মরে গেলেই বেঁচে গেলাম না। মরলেই একজনের নামের আগে স্বর্গীয় লিখে দেই, মরলেই কেউ স্বর্গে যায় না। স্বর্গে কেউ সিট বুকিং দিয়ে আসে নাই, মরলেই স্বর্গে চলে গেল, বা নরকেও চলে যায় না। এটা আমাদের বুঝার চেষ্টা করতে হবে। আমাদের আবেগ প্রবণতা দিয়ে জগৎ চলে না, জগৎ চলে জগতের আইনে, যেটা ভগবান শাস্ত্রে বলেছেন। মৃত্যুর পরেই কেউ স্বর্গে নরকে চলে যায় না। মৃত্যুর পর 12 দিন ওই দেহটা পুড়িয়ে ফেললেও ওই আত্মাটা ওই বাড়ির চারপাশ দিয়ে সে ঘোরাফেরা করে, দেহ শূন্য হয়ে, দেহ থাকে না। কিন্তু ওই গৃহের আসক্তি, আত্মীয় স্বজনদের ছেড়ে যেতে চায় না আত্মাটা। 13 দিনের দিন ওই আত্মাকে নেওয়ার জন্য 4 জন যমদূত আসেন। যমদূত গরুর পুরাণে উত্তরখণ্ডে বলা আছে, 4 জন যমদূত এসে তাকে নিতে আসে। সে যেতে চায় না, তাকে যমদূত কাঁটাযুক্ত দড়ি দিয়ে বেঁধে 13 দিনের দিন তাকে একটা দেহ দেওয়া হয়, সেটা হলো বায়ু দেহ। সেই কাঁটাযুক্ত দড়ি দিয়ে বেঁধে তাকে টেনে হিঁচড়ে তাকে নিয়ে যাওয়া হয়। কোন দিকে নিয়ে যাওয়া হয়? পৃথিবী থেকে দক্ষিণ দিকে। দক্ষিণ দিক কোনটা? এই দিক, এই দিক। যমের বিচারালয় হচ্ছে এই দিক, এই দিকে তাকে নিয়ে যাবে টেনে হিঁচড়ে। সামনে থেকে 2 জন তাকে কাঁটাযুক্ত দড়ি দিয়ে টানবে, আর পেছন থেকে 2 জন চাবুক দিয়ে বেত্রাঘাত করতে করতে, কাঁটাযুক্ত চাবুক দিয়ে বেত্রাঘাত করতে করতে নিয়ে যাবে। কত দূর সেই যমের বিচারালয়? 13 দিন থেকে যাত্রা শুরু হলো, এটা মনে রাখবেন। 13 দিন থেকে যাত্রা শুরু হলো। সেই যমের বিচারালয় কত দূর? 86,000 যোজন, 6,88,000 মাইল, 8,92,000 কিলোমিটার। এত দূর, এত দূর আমাদের যেতে পৌঁছাতে সময় লাগবে কতক্ষণ? সময় লাগবে কতক্ষণ? সময় নেবে ওই যমদূত মাত্র 348 দিন। কত দিন? 348 দিন। ওই 12 দিনের পর থেকে যে যাত্রা শুরু হবে, তার থেকে শুরু করে 348 দিন তাকে পৌঁছাতে লাগবে। তার মানে 348 আর 12 360 দিন, 1 বছর যমের বিচারালয়। এই যে 348 দিন, এই 348 দিনে ওই যমের আলয় মানে সঞ্জীবনী পুরী, এই সঞ্জীবনী পুরী পৌঁছানোর আগেও ওই আত্মাকে, ওই প্রেত আত্মাকে তাকে 16টা নগরীর ভেতর দিয়ে যেতে হবে। 16টা নগরী। প্রথম নগরী হচ্ছে অদ্ভুত, বিচিত্র, ভয়ঙ্কর নগরী। প্রথম নগরীর নাম কি? জাম্মপুর। দ্বিতীয় নগরী শৌরীপুর, তারপরে নবক্রন্দপুর, শৈলগমপুর। এইরকম করতে করতে 15 নাম্বার হচ্ছে বৈতরণী নদী। এক একটা এরকম যেতে থাকবে। তার মানে তাকে প্রতিদিন 246 যোজন পথ দৌড়াতে হবে, অর্থাৎ প্রায় 3000 কিলোমিটার পথ প্রতিদিন দৌড়াতে হবে ওই আত্মাকে। চিন্তা করা যায়, একটা গাড়ি 300-400 কিলোমিটার বেশি দৌড়ায় না দিনে, আর আমাকে 3,000 কিলোমিটার মতো দৌড়াতে হবে। কিন্তু রাস্তাটা কিন্তু এই গাড়ির মতো মসৃণ থাকবে না। রাস্তার বর্ণনা করছেন, এই বর্ণনা দিচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গরুর দেবকে। রাস্তা কেমন থাকবে? স্থানে স্থানে কণ্টকযুক্ত, স্থানে স্থানে কাঁটাযুক্ত, স্থানে স্থানে গর্তযুক্ত। দৌড়াতে দৌড়াতে গর্তে পা রেখে পড়ে যাবে, হুঁচট খাবে। স্থানে স্থানে পাষাণময়, পাথরের টুকরা পড়ে থাকবে, সেখানে ক্ষতবিক্ষত হয়ে যাবে শরীর। স্থানে স্থানে নিচে থেকে অগ্নির তাপ উঠবে, উপর থেকে আদিত্য সূর্যের তাপ আসবে, সূর্যের যেন আমাদের খুব নিকটে এসে যাবে। কত ভয়ঙ্কর পরিস্থিতি, খুব তো দূরে নেই সেটা।
না হয় 20, না হয় 30, না হয় 40, না হয় 50 বছর পরেই তো আসবে এটা। কিন্তু কেউ না, আমরা সেটা ভাবি না, কেউ জানিও না, কেউ জানায়ও না। মরে গেছে চলে গেছে, না মরে গেলেই চলে গেল না। 348 দিন পরে যাত্রা, 13 দিন লাগে তাকে জাম্মপুর যেতে, তারপরে 18 দিন পরে সৌরিপুর, এরকম করে হিসাব করতে করতে 348 দিন পরে গিয়ে কোথায় পৌঁছাবে? এই সঞ্জীবনীপুরে। জাম্মপুরে যাওয়ার পরে দৌড়াতে দৌড়াতে তার গলা শুকিয়ে যাবে, বুক ফেটে যাবে, জলের জন্য হাহাকার করবে, এক বিন্দু জল মিলবে না, কারণ মরুভূমির মতো পথ তাকে অতিক্রম করতে হবে। সৌরিপুর যাবার পরে 31 দিন পরে সে দেখবে কি সেখানে একটা কি পুষ্পভদ্রা নদী দেখতে পাবে। এই নদী দেখে সে পাগলের মতো সেই নদীতে ঝাঁপ দেওয়ার জন্য ধাবিত হবে। যখনই সেই জল নিয়ে তার হাতে করে পাগলের মতো কান্না করতে করতে সেই জল পান করতে যাবে, পেছন থেকে আবার সেই যমদূত তাকে মুদ্গার কাঁটাযুক্ত গদা দিয়ে প্রহার করে বলবে, রে পাপিষ্ঠ, এই অমৃতময় জল তোর মতো মূর্খ, তোর মতো মূঢ় নরাধমের জন্য না। বেঁচে থাকতে কখনো এই পা দিয়ে ভগবানের শ্রীমন্দিরে গমন করিস নাই, এই হাত দিয়ে কোনোদিন ভগবানের সেবা করিস নাই, এই জিহ্বা দিয়ে ভগবানের নাম উচ্চারণ করিস নাই, এই বক্ষ দিয়ে কখনো সাধু সঙ্গ করিস নাই, এই কর্ণ দিয়ে ভগবানের কথা শ্রবণ করিস নাই, এই হাত দিয়ে ভগবানের সেবা বা পশু পক্ষী মানব কুলের কোনো সেবা লাগে নাই। যারা এইভাবে করে, যাদের এই হাত পা প্রত্যেকটা হাত দেওয়া হয়েছিল ভগবানের সেবা করার জন্য, প্রতারণা করেছে হাতের সাথে, যখন ওই সময় আমাকে শাস্তি দেবে তখন হাত আমার সাথে প্রতারণা করবে, ও কোনো সেবা করবে না। বৃদ্ধ অবস্থায় হাত আমাদের সাথে প্রতারণা করবে, জমের ভয়ে একটু যদি সেবা করতে পারতাম, হাত দিয়ে ভগবানের সেবা করতে চাবো, হাত নড়বে না। এতদিন তুমি আমাকে ভগবানের সেবাও লাগাওনি, তুমি আমার সাথে প্রতারণা করেছ, এবার আমি তোমার সাথে প্রতারণা করব। মৃত্যুর ভয়ে রাম রাম কৃষ্ণ কৃষ্ণ বলতে চাবে, সারা জীবন কৃষ্ণ নাম করে নাই, জিহ্বা তার সাথে প্রতারণা করবে। মৃত্যুর সময় রাম নাম জিহ্বা আর তাকে শক্তি প্রদান করবে না। প্রত্যেকটা ইন্দ্রিয়ের সাথে সে প্রতারণা করেছে, আর বৃদ্ধ মৃত্যুর আগে প্রত্যেকটা ইন্দ্রিয় তার সাথে প্রতারণা করবে। তো এইভাবে করে সে কান্না করতে করতে সৌরিপুরকে পৌঁছাবে, যেখানে গিয়ে দেখবে প্রেতের কোলাহল, কোটি কোটি প্রেত একত্রে ঝগড়া করছে, তার সাথে ঝগড়া করার তার উপর ঝাঁপিয়ে পড়ছে। সে একের পর একটা নগরীতে যাবে, আর সবসময় ভীত সন্ত্রস্ত থাকবে, এরপরে বান আমার সাথে কি হবে, এরপরে বুঝি আমার সাথে কি আচরণ হবে, সবসময় চিন্তিত থাকবে। রাস্তা কেন ফুরায় না? হে পিত, হে মাত, হে পুত্র, আমি যে এহেন ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে তোমাদের আমি ক্রন্দন করছি, আমার কান্নার চিৎকার কি তোমাদের কর্ণে পৌঁছায় না? এরকম চিৎকার করবে। আর যমদূত তখন হেসে বলবে, রে পাষণ্ডী, রে মূর্খ, এক্ষণে তোর স্ত্রী পুত্র ধন এদের দ্বারা কোনো উপকারে আসবে না, কেউ তোকে রক্ষা করতে পারবে না। ভগবানকে বিশ্বাস না করে, ভগবানের ভক্তদের বিশ্বাস না করে বিশ্বাস করেছিলি এদের উপর, এরা রক্ষা করবে, এদেরকে ভালোবেসেছিলি, এখন কেউ তোকে ধরা দেবে না, কেউ কোনো সহযোগিতা করতে পারবে না। সম্প্রাপ্তে সন্নিহিতকালে নহি রক্ষতি ডক্টরিন করণে, কেউ তোকে নহি রক্ষতি, কেউ রক্ষা করতে পারবে না। তখন সে রোদন করবে, মৃত্যু যে হয় না, পথ যে ফুরায় না, ও মৃত ব্যক্তির আবার মৃত্যু কোথায়? এই একেবারে স্পষ্টভাবে এই কথাগুলো বলা আছে। আমি গরুর পুরাণের সেই উদ্ধৃতিগুলা আমি আপনাদের তুলে ধরছি, আমি বানিয়ে বলছি না, ধ্রুব সত্য কথা। এইরকম পরিস্থিতি আমাদের হবে, কিন্তু আমরা এটা কিন্তু একবারও চিন্তা করছি না, গা ভাসিয়ে দিচ্ছি, এখানেই যন্ত্রণা শেষ না। আমি কিন্তু বলেছিলাম মৃত্যুতে আমাদের 7 প্রকারের যন্ত্রণা হবে, সেই 7 প্রকারের মধ্যে একটা যন্ত্রণা বর্ণনা দিচ্ছি, কি? মৃত্যুর যন্ত্রণা। সেই মৃত্যুর যন্ত্রণাটাই আমাদের দ্বিতীয় ধাপে বর্ণনা করলাম। মৃত্যুর আগে দম বন্ধ হয়ে যাবে, 40,000 বিচ্ছু কামড় যন্ত্রণা, এবং মৃত্যুর পরে 348 দিন যে এই যে ভয়ঙ্কর দুর্গম পথ পাড়িতে হবে সেই যন্ত্রণা। তারপর যখন যমের আলয় সঞ্জীবনীপুরে পৌঁছাবে, তার আগে পড়বে বৈতরণী নদী। সেই বৈতরণী নদী সেটা 252 যোজন, অর্থাৎ 2000 মাইল এই পার থেকে ওপার। আর সেই জলটা কিন্তু শীতল না, সেটা তপ্ত জল থাকবে, এবং সেই জলে কি থাকবে? সেই জলটা এরকম স্বাভাবিক জল না, রক্ত, পুঁচ, বমি, কীট, মশক, ভয়ঙ্কর সর্প দিয়ে ওইখানে ভরা থাকবে, আমাকে ওটা পাড়ি দিতে হবে। এবং সবশেষে এত কিছু পরে যখন
সঞ্জীবনীপুরী জমের আলোয় পৌঁছাবো, দেখতে পারবো এরকম কোটি কোটি আত্মা মাথা নিচু করে বসে আছে, অপেক্ষা করছে, বিচারের অপেক্ষায়। কিসের এত লোক কেন, এত লোক কেন? সে এগোতে 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 দেখবে ওই অদূরেই, খুব দূরে একটা বিশাল স্বর্ণ সিংহাসনে কুটিল বদনা, বিশাল বিশাল কায় বিশিষ্ট, মহাকায়া বিশাল কায় বিশিষ্ট একজন কুটিল বদনা, গায়ের রং হচ্ছে কালো, চোখটা রক্তিম, আগুন, মনে চোখ দিয়ে আগুনে এরকম দুটি বের হচ্ছে, এরকম একজন অত্যন্ত ক্রোধী, অত্যন্ত ক্রোধ সম্পন্ন, নির্মম, নির্মম মানে যার মধ্যে মায়া মমতা নাই, এরকম একজন ব্যক্তি সিংহাসনে বসে আছে। তিনি কে? তিনি আর কেউ নন, সমস্ত যমদূতদের রাজা যমরাজ। তার এক পাশে চিত্রগুপ্ত, এক পাশে সুসেনগুপ্ত। একজন তার পাপের হিসাব বের করবে, আর একজন পুণ্যের হিসাব বের করবে। দুইটা মিলে হিসাব করে কতদিন স্বর্গে আর কতদিন নরকে, তার পাপের হিসাব দেখার পরে সব বের হয়ে যাবে এখানে। তার অনুসারে তাকে 28 প্রকার নরকে তাকে নিক্ষেপ করবে। কুম্ভিপাক, রৌরব, মহারৌরব, অন্ধতা মিশ্র, কত ভয়ঙ্কর, তপ্ত সুর্মি, পুয়ত, কল্পনাও করতে পারবো না। সেটা বর্ণনা করলে আপনাদের ভয় পেয়ে যাবেন। তাহলে বর্ণনা করলেই যদি ভয় হয়, যেখানে যেদিন পৌঁছাবো তখন কি হবে? বলছে তপ্ত শর্মিতে কি করা হবে? লোহাকে গলিয়ে লাল করে, তরল করে সেটা আমাকে হা করে মুখে ঢুকে দেওয়া হবে। আমি ভয়ে হা করব না। একজন যমদূত আমার মাথার চুল টেনে ধরবে, আরেকজন সারাশি দিয়ে আমার মুখ এরকম করে খুলে দিবে, বলবে জিহ্বা বের কর। তারপরও আমি ভয়ে জিহ্বা বের করবো না। আরেকজন বড়শি দিয়ে যমদূত তা টেনে জিহ্বাকে বের করে ওটা ঢুকিয়ে দেবে। চিৎকার, এই যে এত চিৎকার পাচ্ছি, আমাকে শাস্তি তো দিচ্ছে, একই সময় আবার আরেক যমদূত এসে কি করবে? আমার পেটের মধ্যে থেকে বলবে না, ওর এখন আরেকটা শাস্তি আছে। একটা শাস্তি চলছে, ওটা শেষ হোক, আরেকটা না, একতে দুইটা চলবে। আবার পেটের থেকে না, আর টেনে ছিঁড়ে এরকম করে করবে। ভয়ঙ্কর বর্ণনা। আমি এটা বললে আপনারা এখানে স্থির থাকতে পারবেন না। কিন্তু আমার বলার বিষয়টা হচ্ছে, আমি বললে যদি স্থির না থাকতে পারেন, যদি ওইখানে গিয়ে সেটা আমরা দেখি, ওইখানে গিয়ে ওই ভয়ের সম্মুখীন হওয়ার আগে এইখানে পাঠের আসরে বসে ভয় একটু পাওয়াটাও শ্রেয়স্কর। ভয়কে দেখে ভয় পান। আজকে কোন বলে বলিয়ান হয়ে, আজকে কোন ধনের ধনী হয়ে আজকে আমরা মৃত্যুকে ভয় পাই না বলুন তো? বলছে এই যে মৃত্যুর যে যন্ত্রণা, মৃত্যুর আগে আর পরে যে যন্ত্রণা, তার কোটি ভাগের এক ভাগও যদি, পুরাটা বুঝতে হবে না, তার কোটি ভাগের এক ভাগ যন্ত্রণা যদি কেউ বুঝতে পারে কেমন যন্ত্রণা, তাহলে সে পাপ করার মতো স্পর্ধা রাখবে না। তার মানে আমরা যেহেতু পাপ করার এত সাহস পাচ্ছি, তার মানে ওই যন্ত্রণার কোটি ভাগের এক ভাগও আমরা কেউ বুঝতে পারি, বুঝতে পারা গেল। তারপরে 28 প্রকার নরকের থেকে, ওইখানে নরকে, কোনো নরকে 70,000, কোনো বছর 1 লক্ষ বছর, 10 লক্ষ বছর যাতনা দেহ দিবে। ওইখানে নতুন আরেক দেহ, যাতনা দেহ কি? ওইখানে এরকম নরদেহ দিবে না। এই নরদেহে যদি একটু আগুন ধরে দেওয়া হয়, আধা ঘন্টার মধ্যে শেষ। কিন্তু ওইখানে আগুন ধরাবে, কষ্ট পাবে, কিন্তু মরবে না, ধ্বংস হবে না। যাতনা দেহ, যাতনা, শাস্তি দেওয়ার উপযুক্ত একটা দেহ, এরকম দেহ। এইরকম করতে করতে তারপরে ওইখান থেকে মুক্ত হলে নরকে থেকে, তারপর আবার 84 লক্ষ জনিতে। চিন্তা করুন কত ভয়ঙ্কর যাত্রা। পশু পাখি কৃমি কীট পতঙ্গ হয়ে আবার নতুন যাত্রা। শূল্য সুখাত মহদ্গতা নাম, অতি তুচ্ছ সুখ, আর তার এই ভোগ করার জন্য, এই পাপ করতে গিয়ে অতি তুচ্ছ সুখ ভোগ করতে গিয়ে মহদ্গতা নাম, মহৎ মহৎ বিশাল দুঃখ আমাদেরকে ভোগ করার জন্য প্রস্তুত হতে হবে। তো সেই জন্য যারা বুদ্ধিমান, তারা এই মানব জীবনকে প্রকৃত ব্যবহার করার চেষ্টা করবে। জীবের দুঃখ দেখি হৃদয় বিদরে, সর্বজীবের পাপ প্রভু দেহ মোর শিরে। চৈতন্য মহাপ্রভু জীবের দুঃখ দেখে তার হৃদয় বিদীর্ণ হয়ে যাচ্ছে। ওর ভাগ্যে কি অপেক্ষা করছে ও তো বুঝতে পারছে না। এটা থেকে মহাপ্রভু কান্না করতেছে, অথচ আমাদের হৃদয় কাঁদে না। আমার কান্না, আমার যে কি বিপদ তা দেখে ভগবান কান্না করছে, অথচ আমার কান্না আসে না। এই হচ্ছে আমাদের দুর্গতি, দুরবস্থা। এখন এই যে মহাভয় আমি সংক্ষেপে বর্ণনা করলাম, এই মহাভয় থেকে কারা কারা সত্যিকার অর্থে বলুন, কারা কারা এই মহাভয় থেকে বাঁচতে চান, কারা কারা রক্ষা পেতে চান, একটু হাত তুলুন দেখি। কারা কারা সত্যিকার অর্থে?
সত্যিকার অর্থে কারা কারা বাঁচতে চান হাত তুলুন দেখি। যেভাবে হাত তুলছি ভালো করে হাত তুলুন। পক্ষে তার মানে আসলে আমাদের মধ্যে এখনো ভয় আসেই নাই, এখনো ভয় আসেই নাই। তার জন্য মহা ভয়ের কথা বলতে এক এক দিক থেকে হাসাহাসি, এক এক দিক থেকে মানে কি, এখন যদি বলা হয় যে কালকে আপনাকে ফাঁসি দেওয়া হবে, আমি যদি বলা হয় কিছু লোক আপনাকে দাঁতে কূপ দিতে আসতেছে, এই কথা যদি বলা হয়, ওই কথা শোনার পরে যদি কেউ হাসে, তার মানে কি সে বুদ্ধিমান না পাগল? সে সুস্থ না বিকৃত মস্তিষ্ক সম্পন্ন? বিকৃত মস্তিষ্ক সম্পন্ন। আমরা সবাই হয়ে গেছে এরকম বিকৃত মস্তিষ্ক সম্পন্ন। এটা বলার পরে মনে হয় যে কি বানিয়ে বানিয়ে কল্প কাহিনী রূপকথার গল্প বলতেছে, কিন্তু রূপকথা যদি বাস্তব কথায় পরিণত হয়ে যাবে তখন আর আমরা পালাতে পারবো না, কোনো সুযোগ থাকবে না। এখন আমাদের সুযোগ আছে কিন্তু কি নাই, ইচ্ছা নাই। কিন্তু যখন আমরা সেই বাস্তবের সম্মুখীন হব, তীব্র ইচ্ছা হবে, তীব্র ইচ্ছা হবে ভগবানের এখানে বাঁচার জন্য, ভক্তি করার জন্য, কিন্তু কোনো সুযোগ থাকবে না। পার্থক্য হচ্ছে এটা। আমাদের দুর্গতির কথা চিন্তা করে স্বয়ং ভগবান, একজন পিতার যদি 4টা পুত্র থাকে, একটা পিতার 4টা পুত্র থাকে, তো সেই 4টা পুত্রের একটা পিতার 4টা পুত্র আছে। এক পুত্র হচ্ছে ডাক্তার, এক পুত্র ব্যারিস্টার, এক পুত্র ইঞ্জিনিয়ার, আরেকটা পুত্র হচ্ছে পঙ্গু। তাহলে ওই পিতার, ওই মাতার কোন ছেলের প্রতি একটু স্বাভাবিক টানটা বেশি থাকবে? পঙ্গুর প্রতি। ভালো, এই দিক থেকে ভালো উত্তর দিচ্ছে, এই দিকে মনোযোগ মনে হয় কম হচ্ছে। পঙ্গু, ওই সব কিছুর পরে ওই পঙ্গু ছেলেটার জন্য মা বাবার প্রাণটা একটু কাঁদবে, তাই না? একই রকম 4টা ছেলে মানে সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। সত্য, ত্রেতা, দ্বাপর, ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কিন্তু কলিযুগের সবাই হচ্ছে কি পঙ্গু। কোথায় প্রভু? পঙ্গু হলে আমরা হেঁটে আসলাম কি করে? যে পা দিয়ে ভগবানের মন্দিরে যাওয়া যায় না, যে হাত দিয়ে ভগবানের সেবা করা হয় না, ঠিক আছে, যে চোখ দিয়ে ভগবানের শ্রী বিগ্রহ দর্শন করে না, সেই চোখের কি লাভ? যে চোখ দিয়ে ভগবানের শ্রী বিগ্রহ দর্শন করে, পরবর্তী জীবনে তার চক্ষু কেড়ে নেওয়া হবে। যে হাত দিয়ে ভগবানের সেবা করবে না, পরের জীবনে তার হাত কেড়ে নেওয়া হবে। তার মানে সে পঙ্গু না, কিন্তু পঙ্গু হবে, তার জন্য তাকে পঙ্গু বলা হচ্ছে। তো সেই জন্য এর জন্য ভগবানের সব কিছুর পরেও পঙ্গু সন্তানের জন্য হৃদয় কাঁদে। তখন বাবা মা কি করে? পঙ্গু ছেলেটার জন্য কিছু সম্পদ আলাদা করে গচ্ছিত রাখে, যাতে করে অর্থ আর কেউ নাই, আমি ছাড়া কেউ নাই, তাহলে ওর জন্য কিছু রেখে যায়। তো একই রকম ভগবান এই আমাদের মতো পঙ্গু সন্তানদের জন্য কিছু সম্পদ রেখে গেছেন। আপনারা সেই সম্পদ পেতে চান? সেই সম্পদকে পুঁজি করে আমরা এই মহাভয় থেকে মুক্তি লাভ করতে পারি। কারা কারা সেই সম্পদটা লাভ করতে চান? একটু হাত তুলুন। সবাই চাই আমরা, বলুন হরে কৃষ্ণা। তো আমার সাথে সেই শ্লোকটা বলুন। সেই সম্পদটা কি? আমার সাথে শ্লোকটা বলুন। মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে। এই 4টা হচ্ছে আমাদের জন্য, আমাদের মতো পঙ্গু সন্তানদের জন্য পরম করুণাময় পিতার দেওয়া সর্বশ্রেষ্ঠ 4টা সম্পদ। প্রথম সম্পদটা কি?